হ্যালো বন্ধুরা, মাইন্ডসাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মূল সূত্রপাত কি? কেনই বা দুই পক্ষের মাঝে পক্ষান্তরিক যুদ্ধ ঘোষণা হলো? এই যুদ্ধের কি কখনো শেষ হবে, নাকি পক্ষান্তরিক চলতেই থাকবে? আপনি কি জানেন এই যুদ্ধের পেছনে রয়েছে 100 বছরের আগের ক্ষোভ? ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের 100 বছর আগে ইসরায়েল পূর্বপুরুষদের আগ্রাসন জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি মাইন্ডসাই চ্যানেলে একেবারে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ইসরায়েল ফিলিস্তিন সংকট সহিংসতা চরমে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা বাড়ছে। গাজা ভূখণ্ডে ফিলিস্তিনি এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে হামলা পাল্টা হামলা তীব্র আকার নিয়েছে। জাতিসংঘ আশঙ্কা করছে পরিস্থিতি একটা পূর্ণাঙ্গ মাত্রার যুদ্ধের দিকে যাচ্ছে। ফিলিস্তিনি সংগঠন হামাস প্রায় 38 ঘন্টা ধরে 1000-এর অধিক রকেট ছুড়েছে বলে জানাচ্ছে ইসরায়েল। তারা বলছে বেশিরভাগ আক্রমণ হয়েছে তেল আবিবের উপর। পরবর্তীতে ইসরায়েলও ধ্বংসাত্মক বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি বিমান হামলায় গাজার দুটি উঁচু টাওয়ার ব্লক বিধ্বস্ত হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ইতিমধ্যে ইসরায়েলের বেশ কিছু শহরে ইসরায়েলি আরবরা সহিংস বিক্ষোভ করেছে বলে জানা গেছে। তেল আবিবের কাছে লর্ড শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন, চলমান সহিংসতায় তিনি গভীরভাবে শোকাহত। এই হামলায় বেশ কিছু ইসরায়েলি মারা গেছে এবং গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে ইসরায়েলি থেকে চালানো হামলায় এ পর্যন্ত 14টি শিশুসহ মোট 53 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 350 জনেরও বেশি। সবশেষ ঘটনায় মারা গেছে একজন ইসরায়েলি নাগরিক। গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চল থেকে ছোড়া একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সীমান্ত এলাকায় একটি জিপে আঘাত করলে ওই ব্যক্তির মৃত্যু হয় এবং তার সাথে থাকা আরও 2 জন আহত হয়েছে। জেরুজালেমের একটি এলাকায় ইসরায়েলি পুলিশ এবং ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষের জেরে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বিরাজ করার পর এই লড়াইয়ের সূত্রপাত হয়েছে। ওই এলাকা মুসলিম এবং ইহুদি দুই ধর্মের মানুষের কাছে পবিত্র। তবে আমাদের সবার মাঝে একটি প্রশ্ন থেকেই যায়, কেন হঠাৎ করেই তেতে উঠেছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত? কেনই বা জেরুজালেমের প্রার্থনার স্থান নিয়ে এত দ্বন্দ্ব? মূলত জেরুজালেমে ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করবে ইহুদি বসতি স্থাপনকারীরা এরকম হুমকির কারণে ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ বাড়ার জের ধরে এই সংঘর্ষের মূল সূত্রপাত। মূলত এই দুই পক্ষের সহিংসতার পিছনের কারণ হলো পূর্ব জেরুজালেমে পাহাড়ের উপর পবিত্র একটি স্থানে ফিলিস্তিনি ও ইসরায়েলি পুলিশের মধ্যে কয়েকদিন ধরে সহিংসতা বৃদ্ধির জেরেই ইসরায়েল এবং হামাসের মধ্যে এই সংঘাত শুরু হয়। এই স্থানটি মুসলিম এবং ইহুদি দুই ধর্মের মানুষের কাছে পবিত্র। মুসলিমদের কাছে এটি হারাম আল শরীফ এবং ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট। হামাসের দাবি ইসরায়েল সেখান থেকে এবং নিকটবর্তী মূলত আরব অধ্যুষিত শেখ জারা থেকে পুলিশ সরিয়ে নেয়। অপরদিকে সেখান থেকে ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদ করতে চায়। হামাস এই পদক্ষেপ বন্ধ করার যে আল্টিমেটাম দিয়েছিল, ইসরায়েল তা উপেক্ষা করলে হামাস রকেট নিক্ষেপ করতে শুরু করে। ফিলিস্তিনি চিকিৎসকরা বলেছেন, সংঘর্ষের পর বহু ফিলিস্তিনিকে হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে। ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা জেরুজালেমের পুরানো শহর লায়ন্স গেটে স্ট্রেচারে করে আহতদেরকে নিয়ে যায়। গাজায় যা ঘটছে তা সত্যি অবিশ্বাস্য। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে 2014 পর এটাই দুই পক্ষের মধ্যে সবচেয়ে তীব্র গোলাগুলির ঘটনা। গাজা থেকে যে 1050টি রকেট এবং শেল ছোড়া হয়েছে, সেগুলোর মধ্যে 850টি রকেট ইসরায়েলের ভেতরে গিয়ে পড়েছে। ইসরায়েলের আয়রন ডোম নামে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অল্প কিছু সংখ্যক প্রতিহত করেছে, বাকি কিছু গাজার সীমান্ত পার হতে পারেনি, যা গাজার ভেতরেই পড়েছে বলে জানাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। শহরে রাতের আকাশ চিরে রকেটের আগুন দেখা যাচ্ছে। কোনো রকেট ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের আঘাতে আকাশে বিস্ফোরিত হতেও দেখা গেছে। ফিলিস্তিনি মিসাইল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে কাবু করতে যখন ঘন ক্ষেপণাস্ত্র ছুড়ছিল, তখন তেল আবিব, আশকেল, মদিন এবং দক্ষিণাঞ্চলীয় যেসব শহরকে টার্গেট করে হামলা চালানো হয়েছে,
সেখান থেকে প্রচন্ড আওয়াজ এবং বিমান হামলার সাইরেন সংকেতের শব্দ শোনা যায়। জেরুজালেম থেকে বলা হয়, রকেট হামলা ঠেকাতেই শয়ে শয়ে ইসরায়েলি প্রতিরক্ষা আক্রমণ এবং আমাদের আশেপাশে রকেট আঘাত হানার আওয়াজ ছিল রীতিমতো ভয়াবহ। গাজায় 2টি বহুতল ভবন ইসরায়েল গুঁড়িয়ে দেওয়ার পর রকেট হামলার তীব্রতা বেড়ে যায়। ইসরায়েল বলেছে তারা গাজায় রকেট নিক্ষেপ করার স্থানগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের বক্তব্য, গাজা নিয়ন্ত্রণকারী হামাস গোষ্ঠী রকেট ছোড়ার জন্য উঁচু ভবন, আবাসিক ভবন এবং অফিস ভবনগুলো ব্যবহার করছে। এদিকে হামাস বলেছে শত্রুপক্ষ আবাসিক ভবনগুলো টার্গেট করায় তারা খুব ক্ষুব্ধ। জঙ্গি বিমান হামলা চালানোর আগে এই ভবনগুলো থেকে মানুষদের চলে যেতে বলা হয়েছিল, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে তারপরেও বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। ইসরায়েলের এক রিপোর্টার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছে যা ঘটেছে তা সত্যি অবিশ্বাস্য। তিনি বলেছেন, আজ সকালে আমাদের যা অভিজ্ঞতা হয়েছে, বিগত যুদ্ধের সময় আমরা যে ধরনের অবস্থার মধ্যে কাটিয়েছি তার থেকেও ভয়ানক যুদ্ধাবস্থা। আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষকেই উত্তেজনা হ্রাস করার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত টোর ওয়েন্সল্যান্ড বলেছেন, দুপক্ষেই পরিস্থিতি পূর্ণমাত্রার যুদ্ধের দিকে চলে যাচ্ছে। মহাসচিব গুতেরেস শান্তি পুনরুদ্ধারের জন্য প্রয়াস দ্বিগুণ বাড়ার আহ্বান জানিয়েছেন। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার যেমনি অধিকার আছে তেমনি ফিলিস্তিনের মানুষেরও নিরাপত্তা ও নিরাপদে থাকার অধিকার রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্স বলেছেন, ইসরায়েলি আক্রমণ সবে শুরু হয়েছে মাত্র। নেতানিয়াহু শহরে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানাতে সেখানে গিয়েছেন। তিনি বলেন প্রয়োজনে তিনি কারফিউ জারি করবেন। সম্প্রতি হামাসের নেতা ইসমাইল হানি এক টিভি ভাষণে বলেছেন, যদি ইসরায়েল সংঘাত তীব্রতর করতে চায় আমরা তার জন্য তৈরি আছি, আর তারা যদি থামতে চায় তবে তার জন্য আমরা তৈরি। চলুন এবার জানা যাক এই যুদ্ধের মূল ইতিহাস কি। মূলত ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে এই তীব্র উত্তেজনা প্রায় 100 বছর আগে থেকে। তাহলে আসুন 100 বছরের আগের ইতিহাস জেনে আসা যাক। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন নামের যে এলাকা, একসময় সেটি ছিল অটোম্যান সাম্রাজ্যের অধীন, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানদের পরাজয়ের পর ব্রিটেন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয়। তখন ফিলিস্তিনে যারা থাকতো তাদের সংখ্যাগরিষ্ঠ ছিল আরব, সেই সঙ্গে কিছু ইহুদি যারা ছিল সংখ্যালঘু। কিন্তু এই দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা যখন বাড়তে শুরু করলো, তখন আন্তর্জাতিক সম্প্রদায় ব্রিটেনকে দায়িত্ব দিল ইহুদি জনগোষ্ঠীর জন্য ফিলিস্তিনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইহুদিরা এই অঞ্চলকে তাদের পূর্বপুরুষদের দেশ বলে দাবি করে, অপরদিকে আরবরাও দাবি করে এই ভূমি তাদের, এবং ইহুদিদের জন্য সেখানে রাষ্ট্র গঠনের চেষ্টার বিপক্ষে তারা বিরোধিতা করে। আর সেই থেকে আজ অবধি এই যুদ্ধের মূল ইতিহাস সেই 100 বছর আগের উত্তেজনাকে সামনে নিয়ে আসে। বন্ধুরা, ইসরায়েল সম্পর্কিত আরও একটি ভিডিও আসছে আমাদের এই চ্যানেলে, তাই একটি লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আমাদের এই এপিসোডগুলো সাজাতে অনেক কষ্ট হয়। আপনার একটি লাইক আমাদের নতুন এপিসোড বানাতে উৎসাহ দিয়ে থাকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।